পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। বন্দে মাতরম ১৫০ বছর পূর্তি উপলক্ষে ২০০০ কণ্ঠশিল্পীরা। প্রিয় দেশবাসী, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার প্রতীক, জাতীয়তাবাদী চেতনার মূর্ত প্রতীক বন্দে মাতরম গানটি আজ ১৫০ বছর পূর্তি উপলক্ষে ভালোবাসা, ঐক্য এবং দেশপ্রেমের প্রতীক। এটি ঐক্যের প্রতীক এবং মাতৃভূমির প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি বিশাল অনুষ্ঠান। নবজাগরণ উদ্দেশ্যে ২২ থেকে ২৩ জুন ২০২৫ তারিখে সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে শ্যামাপ্রসাদ বলিদান দিবস স্মরণে। এই বিশেষ অনুষ্ঠানে ২০০০ কণ্ঠশিল্পী একসাথে গাইবেন বন্দে মাতরম, ভারতের জাতীয় গান, যা ১৫০ বছর পূর্তিতে উদযাপন করা হবে। আয়োজক সনাতনী এডুকেশন অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন এবং শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশন। প্রতিটি কণ্ঠে প্রতিধ্বনিত হয় দেশপ্রেম। ২০০০ কণ্ঠশিল্পীর সাথে আমরা একটি অমর সুরে মিলিত হয়েছি। এটি কেবল গান নয়, এটি আমাদের পরিচয়। এটি উজ্জীবিত করে আমাদের হৃদয়। অনুষ্ঠান পরিচালনা করবেন কৌশিক অধিকারী এবং দিতি ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট অতিথিরা, যেমন পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান জগন্নাথ সরকার, উপদেষ্টা মণ্ডলীর স্বামী পরমাত্মানন্দ এবং জুনা আখাড়া মহামণ্ডলেশ্বর মহারাজ। এই অনুষ্ঠানটি হবে সম্পূর্ণ অরাজনৈতিক এবং এতে বক্তব্য রাখবেন নানা গুণীজন। অনুষ্ঠান ঘোষণা বার্তার সময় বক্তারা জানালেন, পশ্চিমবঙ্গের রাজ্য ক্রমোন্নতির পথে এগিয়ে চলছে। উপস্থিত ছিলেন প্রেস বার্তার সময় জগন্নাথ সরকার, সাংসদ, পশ্চিমবঙ্গ বিজেপি প্রধান পৃষ্ঠপোষক, উপদেষ্টা মণ্ডলী স্বামী পরমাত্মানন্দ, জুনা আখাড়া মহামণ্ডলেশ্বর মহারাজ, সভাপতি অনুষ্ঠান বসন্ত শেঠিয়া, মুখ্য সংগঠক মানস ভট্টাচার্য। বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৭ই নভেম্বর ১৮৭৬ সালে রচনা করেন এবং এটি স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। বন্দে মাতরম মানে মা, আমি তোমাকে প্রণাম করি। এই গানটি সংস্কৃত এবং বাংলা ভাষা এবং ১৮৯৬ সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল। এটি রচিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা। ১৮৭০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কলম থেকে উঠে আসা এই গানটি একটি প্রজন্মের হৃদয় স্থান করে নিয়েছে। গানে আমাদের ইতিহাস, সংগ্রাম এবং বিজয়ের গল্প। অর্থ, ওহ মা, ধন্যবাদ, আপনি জল এবং ফলপূর্ণ, ঠান্ডা মালয় বাতাসে ঠান্ডা, সবুজে আচ্ছাদিত, মা, আপনাকে স্যালুট। আমাদের মাতৃভূমির প্রতি এই শ্রদ্ধা ও ঐক্যের প্রতীক হিসেবে বন্দে মাতরম আজও আমাদের হৃদয় স্থান করে রেখেছে। ১৫০ বছর পর আমরা একসাথে। বন্দে মাতরম। দেশপ্রেমের এই বিশেষ মুহূর্তের জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আধ্যাত্মিক উন্নতির জন্য কিছু মানুষ তারা সমবেতভাবে গীতা যে এত লোক পাঠ করতে পারে তার একটা ধারণা। আর বন্দে মাতরম আপনারা জানেন যে স্বাধীনতার অবদান কতটা এই মন্ত্রে। আজ যে বাংলার পরিস্থিতি সত্যিকারের ভয়াবহ পরিস্থিতি, সেখান থেকে আমরা চাইছি বাংলার পুনর্জাগরণ ঘটুক। ১৫০ বছরের প্রাক্কালে আমরা বাংলার এই জাগরণ মানে ধর্মজাগরণ, অর্থাৎ নীতি নৈতিকতা, যে সততা, এই স্বাভাবিক গুণ ফিরে আসুক। রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে সব কিছুর পরিবর্তন হয় না। শুধু ওই এক বোতল থেকে আর এক বোতলে ঢেলে কিছুই হয় না। তাই মানুষের মনের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য আমরা সার্বিক সকল মানুষের প্রতি, ধর্ম, বর্ণ, জাত পাত, রাজনৈতিক তার ঊর্ধ্বে উঠে সকলকে আমরা আহ্বান করব। এবং আমরা যেমন ব্যক্তি, সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ধার্মিক ব্যক্তিত্ব, আখাড়া, মঠ, সমস্ত যত মত পথ পন্থ আছে তাদেরকে একসঙ্গে নিয়ে সেই জাগরণের জন্যই আমরা যাত্রা বের করব। কবে আপনাদের এটা আমরা ওই দিনই, অর্থাৎ ২২ তারিখ এটা ঘোষণা করে দেব। ২২শে জুন কোথায় ঘোষণা করব সেটা আমরা জানিয়ে দেব। বিভিন্ন যারা মানুষ ব্যক্তিত্ব আছে, সামাজিক ব্যক্তিত্ব আছে, তাদের নিয়ে রাস্তায় নেমে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা একত্রিত হব কলকাতার মধ্যে। এবং দিনটা কেন ২৩ তারিখ? ওটা হচ্ছে বন্দে মাতরম মন্ত্র, যে মন্ত্র এই খণ্ডিত ভারতবর্ষ চাইনি। আর
এই অখণ্ড বানানোর জন্য 23 তারিখে শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান দিয়েছিলেন কাশ্মীরে গিয়ে। অর্থাৎ আজকে কাশ্মীর আজকে ভারতের অঙ্গ বা 370 দ্বারা ঘটে গেছে, বিশেষ অধিকার নেই, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতোই স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তাই শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান সার্থক হলেও শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলার যেন নতুন করে বিপদ ঘনিয়ে আসছে। আর সেই কারণে হত্যা কি বলবো, আত্মবলিদান কেন বলছেন? তিনি স্বেচ্ছায় তিনি গেছিলেন। আর মৃত্যুটা আমরা জানি তাকে মেরে ফেলা হয়েছিল, এই নিয়ে যেহেতু তদন্ত হয়নি সেই কারণে আমরা আত্মবলিদানই বলবো, কারণ তিনি বুঝেছিলেন। আর সেই কারণেই অটলজিকে পর্যন্ত তিনি ফেরত পাঠিয়েছিলেন যে তুমি এখান থেকে চলে যাও, অর্থাৎ তোমার ওপর নির্ভর করে আগামী দিন ভারতবর্ষ অনেক ভাবনা ভাবছে, তা বাস্তবায়িতও হয়েছিল। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি একজন দূরদৃষ্টা সম্পন্ন মহাপুরুষ ছিলেন। আর তারই সেই দিনটায় আমরা এই সমন্বিত প্রোগ্রাম করে আমরা বাংলাকে জাগরণের জন্য জাগরণ কর্মসূচি গ্রহণ করি। কাদের আমন্ত্রণ জানাচ্ছেন? রাজনৈতিক ব্যক্তিত্ব? আমরা সবাইকে আহ্বান করব, যিনি আসবেন তাকে কাউকে জোর করে আনা যাবে না, তাই আমরা সবাইকে আহ্বান করব, সমস্ত মানুষ, এবং সেখানে রাজনৈতিক সত্তা বাদ দিয়ে আসতে হবে। ধরুন দলের ঝান্ডা নিয়ে আসা যাবে। প্রধানমন্ত্রী, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সকলকেই বলবো, তিনি তারও যদি সচেতনতা দরকার হয়, তিনি যদি আমাদের সঙ্গে সামিল হয়, আমরা আনন্দিত। আপনি যার কথা প্রশ্ন করলেন, আপনি তো প্রশ্ন যাকে করলেন। আচ্ছা, আপনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বারবার একটা তিনি বলা হয়, কখন একবার প্রপার নাউন ব্যবহার করা, তারপরেই তাকে ওই সে উনি তিনি বলেই বলা হয়। এটা বাংলার কালচার, বাংলার বা সাহিত্যিক কবি সকলেরই এটা দরকার। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে কি আমন্ত্রণ জানানো হচ্ছে? আমরা যাত্রা কোন পর্যায়ে যায়, আমরা প্রধানমন্ত্রীকে আনবো কিনা সেটা আমরা এই টাস্ক পরবর্তীকালে সিদ্ধান্ত নেব। রাজ্যের বিরোধী দলনেতা বা সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে? আমরা এই ব্যাপারে ব্যক্তিগত কাউকে আহ্বান করব না, আমরা সকল মানুষকেই আহ্বান। মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যে হচ্ছে, রাজ্য একই কথা বলছি ঘুরে, যে আমরা সকলকে বলবো এই ধর্ম জাগরণে অরাজনৈতিকভাবে দলীয় পতাকা ছেড়ে সামিল হন। অরাজনৈতিক বলছেন তো, কিন্তু কোনো কিছু অরাজনৈতিক আছে কি হয় কি? এটা তো দেখুন, বৃহৎ স্বার্থের রাজনীতি আর ক্ষুদ্র দলীয় স্বার্থের রাজনীতি পার্থক্য আছে, তাই আমি অবশ্যই বলবো এটা অরাজনৈতিক। গীতা পাঠ তো একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, কিন্তু তার সঙ্গে রাজনৈতিক একটা মিশেল হয়েছিল বিরোধীদের বক্তব্য। আচ্ছা, গীতাটা কোন ধর্ম বলছেন আপনি? একটা বিরোধীদের অভিযোগ ছিল যে, আরে বিরোধীদের অভিযোগ না, গীতা কি কোনো বিশেষ সম্প্রদায়ের কোনো উপাসনার পদ্ধতির কথা আছে? ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন, যে যথা মাং প্রপদন্তে তাং ততৈব ভজম মম বর্তানুবর্তন্তে পার্থ মনুষ্য সর্বসা। অর্থাৎ হে পার্থ, আমাকে যে রূপে যেখানেই ডাকুক না কেন, আমি তার কাছে সে রূপেই হাজির হই। কেউ নিরাকার ডাকুক, সাকার ডাকুক, কাল রূপে, কৃষ্ণ রূপে, চৈতন্য রূপে, যে রূপে ডাকুক না কেন আমি তার কাছে। 26-এর বিধানসভা ভোটের কোনো সম্পর্ক নেই এই কর্মসূচির সাথে? ভোট সবসময় লেগে আছে বাংলায়, সারা ভারতবর্ষব্যাপী, তাই বলে কোনো সামাজিক বা ধার্মিক কার্যক্রম ঘটবে না। আপনারা সাংবাদিকরা বারে বারে খুঁচিয়ে সেই রাজনীতির জায়গাতেই নিয়ে যেতে চাইছেন। ধর্ম এখানে বলতে তো ডাকাতের একটা ধর্ম, একটা ধর্ম না না, আপনি কোন ধর্মে? না না, আমি ধর্মের 10টা গুণের কথা বলেছি। শ্লোকে বলছে ধীতি ক্ষমা দম অস্তেয় শৌচম ইন্দ্র নিগ্রহ ধী বিদ্যা সত্যম অক্রোধ দশতম ধর্ম লক্ষণ। অর্থাৎ 10টি গুণের সমাহার, ধারণ করার ক্ষমতা, ক্ষমা করার মানসিকতা, সৎ অনুষ্ঠান করলাম, আমরা ঘরে বসে গেলাম, এরকম নয়। অর্থাৎ আমাদের কাজ শুরু হবে 22 তারিখ। জাগাতে গেলে যার প্রয়োজন তা হলো মন্ত্র। সেই স্বদেশীর মন্ত্র, স্বদেশ প্রেমের মন্ত্র, মননা ত্রায়তে যস্মাৎ সমন্ত্র ইত্য বিধীয়তে। যাকে মনন করলে, যাকে যন্ত্রণা থেকে, নিত্যদিনের সংকীর্ণতা থেকে মুক্তি পেতে পারি, তাই হলো মন্ত্র। যখন তাদের প্রেমে উদ্বুদ্ধ হই, আমরা দেখেছি
ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় পকেটে গীতা, এইভাবে একটা দেশ, একটা জাতি, একটা কালখণ্ডের, একটা কাল প্রেক্ষিতে মুক্তিমন্ত্র হয়ে উঠতে পেরেছে। তাই বন্দে মাতরম থাকা কেবল একটা সংগ্রামের প্রসুপ্ত বহ্নি শিখা। এবছর তারই 150 বছর পূর্তি হচ্ছে। আমরা যদি দেখি আমাদের স্বাধীন করেছে তাহলে কিন্তু সেই দেখাটা হবে খণ্ডিত। আসলে স্বাধীনতার অন্তরালে যা ছিল তা হচ্ছে আমাদের শোষণ এবং শাসনের বিরুদ্ধে একত্রিত হওয়াকে উদ্বুদ্ধ করা। আর সেই উদ্বুদ্ধ হয়েছে মানুষ। কথা শুরুতেই আমি বলেছি, একজন মানুষ কেবল একটা ভূগোলের মানচিত্রের জন্য তার জীবনটা দিতে পারে না। তখনই সার্থক হয় যখন সে ওই রেখার মধ্যে রক্তের স্রোত খুঁজে পায়। বন্দে মাতরম গানে আমরা মুগ্ধ হয়ে উঠতে দেখতে পেয়েছি। যখন আমরা গাই সুজলাম সুফলাম মলয়জ শীতলম, তখন সেই সুজলা সুফলা আমাদের জন্মখণ্ড, আমাদের জাত ক্ষণ মূর্ত হয়ে ওঠে আমাদের রক্তে, আমাদের শিরায় ঠিকানা। যখন আমরা গাইতে থাকি সুখদাম বড়দাম মাতরম, তখন মাই আমার চোখের সামনে ফুটে ওঠে। যে মায়ের মলয়জ শীতলা বাতাস দিয়ে, সুশাসন দিয়ে আমাদের পালিত এবং বর্ধিত করেছে, সেই মাই হচ্ছে আমাদের দেশ ও মাতৃকা। আমাদের এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে বলিদান দিবস এই প্রোগ্রাম আমরা নিয়েছি, যাতে অন্তত আমরা সকলে যে প্রকৃত ভাব সেটাকে যেন আমরা প্রচার করতে পারি। এবং সেটা মহারাজ আগেই বললেন যে আমরা শুধু সাধু সন্ন্যাসী গৃহস্থ বা সাধারণ অসাধারণ নয়, ভালো বিনোদ কর্মসূচিকে আমি সকলের কাছে অনুরোধ করব সকলে যেন সমভাবে পালন করেন, যে জায়গা থাকবেন এবং সকলে সেই